25শে ডিসেম্বর কার জন্মদিন? মায়েরা বলবে একটু সবাই, কার জন্মদিন? আচ্ছা 25শে ডিসেম্বর কি দিন বলুন তো? বড়দিন। বাহ। আর কার জন্মদিন? যীশু খ্রিস্টের। বাহ। খ্রিস্টান ধর্মের যারা, তাদের ওই দিনটা বড়দিন, মানে আনন্দের দিন। তাদের ধর্মের যিনি ধর্ম প্রচারক জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সেদিন জন্মগ্রহণ করেছে, তাদের কাছে বড়দিন। আমাদের কিসের বড়দিন? কিসের? নিজের বাবার জন্মদিনটা বেশি বড়দিন, মনে রাখবেন। নিজের গুরুদেবের জন্মদিনটা বেশি বড়দিন। নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে এখনকার পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, হরি বল। কেন? মানে বুঝতে পারছেন তো কেন ভেতর থেকে কথাগুলো বেরোচ্ছে? প্রসঙ্গ আসছে তাই তো বলছি। হ্যাঁ, আজকে আমি এখানে জিজ্ঞাসা করছি মায়েদের যে 25শে ডিসেম্বর কার জন্মদিন? সবাই বলে উঠছে যীশু খ্রিস্টের জন্মদিন। আমার দোল পূর্ণিমার দিন কার জন্মদিন? আর গলা বেরোচ্ছে না বাবা। আশ্চর্য বাঙালি। দোল পূর্ণিমা দিন কার জন্মদিন? ওটা গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। বাঙালি ধন্য যার জন্ম নেওয়ায়। বাঙালি যদি গৌরাঙ্গ ভুলে যায়, বাঙালিদের কি রয়েছে গর্বের? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, এটা বেশি করে মনে রাখবেন। এটাই আমাদের গর্বের। যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখাটা আমাদের কিছু গর্বের নয়। আপনি সনাতন ধর্মের, আদি ধর্মের, মূল ধর্মের, বাকি ধর্মগুলো তো সৃষ্টি হয়েছে, ধর্ম অবতার এসেছে, আর বিশেষ বিশেষ মানে অবতার এসে, ধর্ম প্রচারক এসে ধর্ম সৃষ্টি করেছে। শাশ্বত সনাতন হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। জানেন এর কতদিন সূত্রপাত কেউ বলতে পারবে না। আর বাকি ধর্মগুলোর তো বিশেষ বিশেষ সময় আছে, বলে দেওয়া যাবে যে এই জন্ম এই থেকে। বোঝা যাচ্ছে? তা আপনি কত গর্ব হওয়া উচিত সনাতনী হিন্দু। রাধে রাধে। যে আঘাত সনাতন ধর্মের উপর এসেছে, সেই আঘাত অন্য কোনো ধর্মে আসে নাই। আপনি দেখুন না, চিন্তা করে কত আঘাত এসেছে। হ্যাঁ, আমাদের মুখস্থ রাখতে হয়েছে, বাধ্য করা হয়েছে মুখস্থ করতে, যে বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে। তারা তো এদেশের নয় বাবা, তারা তো উড়ে এসে সাম্রাজ্য দখল করলো। মনে রাখতে হয়েছে রবার্ট ক্লাইভ, মনে রাখতে হয়েছে। কিন্তু আমাদের কোনো বই আমাদেরকে পড়াচ্ছে না যে দাদার জন্য সিংহাসনে দাদার অপেক্ষায় চরণ পাদুকা রেখে 14 বছর ভরতের মতো ভাই কেঁদে কেঁদে দাদার অপেক্ষায় চোখের জলে বুক ভাসায়। নিতাই গৌর হরি বল। রাম ভরতের কথা, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য নয়, অথচ পড়ানো হচ্ছে না আমাদের সিলেবাসে। এর থেকে কষ্টের আর কিছু আছে? আপনাদের একটা খুব ভালো জিনিস বলছি, মনে রাখবেন। এখন সবাই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায়। আমি এখন বেশিরভাগ সময়টা দুর্গাপুর আর কলকাতায় থাকা হয় তো ওখানে বেশি দেখতে পাই। একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম, স্কুলে যায়নি তখন, মায়ের সঙ্গে সন্ধ্যা আরতি করতো। এখন দেখলাম এই মাস 2 আগে মেয়েটা একটা ওই যীশু খ্রিস্ট একটা ওই ক্রস চিহ্ন নিয়ে মাদার মেরি জেসাস ক্রাইস্ট, মাদার মেরি জেসাস ক্রাইস্ট, আমাদের ধর্মের মেয়ে শুয়ে আছে। আমি বলছি খুকি প্রণাম করবি না? না, ওখানে আমি যাই না। তাহলে কে শেখাচ্ছ বাচ্চা মেয়েটাকে? স্কুলে যদি শুধু পড়াশোনা হবে? আমরা তো বুঝছি না এটা কি হচ্ছে। জানেন অনেককে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু আসলে সে কি করেছিল? বিশ্ব শান্তির নাম করে ধর্ম প্রচার করেছিল। এটা জানে না এই ইতিহাস। মনে রাখুন, আপনার বাচ্চাটা জ্বরে প্রাণ যায়, মৃত্যু অবস্থা, আপনি কি করবেন ওই বাচ্চাটাকে নিয়ে? আপনি যাচ্ছেন কোথায়? যেমন এখনকার দিনে বিনামূল্যে চিকিৎসা করা হয় না, দেখবেন ক্যাম্প বসে, ওই রকম ক্যাম্প বসেছে। কাদের ক্যাম্প? আমাদের ধর্মের নয়, পৃথিবীতে যে ধর্মের লোক সব থেকে বেশি সেই ধর্মের ক্যাম্প। হিন্দু নয়, মুসলিম নয়, বাকি কি রইল আপনারা জানেন, আমি নাম করব না। সেই ক্যাম্পে যাওয়া হচ্ছে। আপনার ছেলেটা জ্বরে মরবো অবস্থা, আপনি গিয়ে বলছেন বাবা আপনাদের এখানে ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে ওষুধ দিন, আমার ছেলেটার জ্বর। সে ওষুধ দিল আর বলল তোমাদের ঠাকুরের নাম করে খেয়ে নাও। আপনি ঘরে এলেন, ওষুধটা খেয়ে নিলেন কৃষ্ণের নাম করে, আপনার ছেলে ঠিক হলো না। হবে কি করে? ও তো জ্বর সারাবার ওষুধ দেয় নাই। আবার গেলেন কাঁদতে, আমার ছেলেটার জ্বর ভালো হচ্ছে না, আমি কি করব? বলে যাও তোমাদের ঠাকুরের নাম করে এই নাও, আবার দিলাম ওষুধ, খেয়ে নাও। আপনার ঠিক হলো না ছেলে। এরপরে আপনি তৃতীয়বার যখন কাঁদতে গেলেন,
তখন বললেন, ও তোমাদের ঠাকুরের নাম করে ওষুধ খাচ্ছ, ভালো হচ্ছে না, তোমাদের ঠাকুরের কোনো পাওয়ারই নাই, তোমাদের ঠাকুরের কোনো দমই নাই, এবার আমাদের জেসাস ক্রাইস্ট যিশুর নাম করে তোমরা ওষুধ খাও। এইবার দিয়ে দিল জ্বর সারার ওষুধ, আর যিশুর নাম করে খেয়ে নিলেন, ঘরে এসে যিশু যিশু করতে লাগলেন, কনভার্ট হয়ে গেল। দারিদ্রতার সুযোগ নিয়ে আদিবাসীদের বিশেষ করে প্রচুর কনভার্ট করা হয়েছে সনাতন হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে, এই ইতিহাস ভুলে যাচ্ছে। তাই খুব সাবধান, ধর্মপ্রাণ হন। আমাদের ভারতের আশেপাশের দেশ যতগুলো আছে সবকটা শত্রু কম বেশি, তাই ভারতীয় হন, ঐক্যবদ্ধ হন। আমাদের এই ভারত থেকে যদি হিন্দুদেরকে তাড়ানো হয়, যাবার কোনো জায়গা নাই, তাই ঐক্যবদ্ধ হন, আর বিশেষ করে ধর্মপ্রাণ হন। আমাদের ধর্মের কথা, ওরা কি জন্মাষ্টমী পালন করে? জন্মাষ্টমীর দিন পায়েস খায়, আপনি বিশাল গর্ব করে আপনি কেক খাচ্ছেন যে বড়দিনের দিন। নিজের বাবাকে বাবা বলুন, পরের বাবাকে ছেড়ে, এটাতেই বেশি পুণ্য আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। জন্মদিনের দিনেই মা পায়েস করছিল, পরমান্ন করছিল, পিতা যজ্ঞ করছিল, কিন্তু জন্মদিনের দিনেই মুনিপুত্র সুতপা মুনির পুত্র, বাবা এবার লিখুন, সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদ প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। প্রভাস তীর্থটা কোন তীর্থ আমি বললাম? হিরণ্য, কপিলা আর সরস্বতী তিন নদীর সঙ্গম স্থল। সমুদ্রং পশ্চিমাং গত্র সরস্বতী সঙ্গমং আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। যেখানে আরাধনা করে চন্দ্রদেব নিজের জ্যোতি পেয়েছিল, যে জল স্পর্শ মাত্র গুরু বৃহস্পতির অভিশাপে অভিশপ্ত চন্দ্রদেব, ক্ষয়রোগে পড়া চন্দ্রদেব নিজের প্রাণ ফিরে পেয়েছিল, সেই স্থানটি হচ্ছে প্রভা মানে জ্যোতি মানে রূপ যুক্ত আস। চাঁদ যেহেতু চেহারা পেয়েছিল ফিরে, তাই নাম হচ্ছে প্রভাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সেই প্রভাস নদীর জলে ডুবে মরল মুনির পুত্র। আর জীবনের সব থেকে কষ্ট যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারোর সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার কথা আর দ্বিতীয় কিছু নাই। হরি বল। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর তুল্য যন্ত্রণা দ্বিতীয় কিছু নাই। সন্তান মারা গেল জন্মদিনের দিন, সন্তান ঘরে ফিরে এলো না, ফিরে এলো সন্তানের মৃত্যুর বার্তা। সর্বহারা মা বাবা প্রভাস নদীর তীরে এসে প্রভাস নদীর কাছে সন্তান ভিক্ষা চাইল, কিন্তু ফিরে পেল না, কারণ যে চলে যায় সে আর আসে না। ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে বাবা, ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে মা, ফিরে পেল না সন্তান। অভিশাপ দিলেন প্রভাস নদীকে, সুতপা মুনি, সন্তান হারা করে যে আগুন তুই আমার বুকে দিলি, আমিও সেই আগুন তোর জলে দিলাম। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরাই বাস। এই ধরাই অভিশাপ দিলেন সুতপা মুনি যে কুকুরে তোর তীরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। যে জল পবিত্র জল ছিল, বুঝতে পারছেন, চাঁদ নিজের ক্ষয়রোগ থেকে মুক্তি পেল যে জলে, অভিশাপের এমন ক্ষমতা, সেই জল অপবিত্র হয়ে গেল। কুকুর এসে প্রস্রাব করবে এই জলে, কোন দেবদেবীর পূজা হবে না, অপবিত্র হয়ে থাকবে। অভিশাপ দিলেন সুতপা মুনি সন্তান শোকে ব্যথিত হয়ে। কিন্তু প্রভাস নদী অভিশাপ পাওয়ার পর মুনির কাছে প্রার্থনা জানায়, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, এটা কি আমার দোষ? আমি তো নদী, আমি তো বয়ে যাবই, সামনে আমার মোহনা, আমি সমুদ্রে গিয়ে মিশিয়ে যাই। আপনি অভিশাপ দিলেন, আমার তো কোনো দোষ নাই।
সুতপা মুনি বুঝলেন যে অভিশাপ তিনি দিয়েছেন, কিন্তু প্রভাস নদীর দোষ নেই। তাই সুতপা মুনি বললেন, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোকে আশীর্বাদ দেব। তোর যখন কোনো দোষ নাই, আজ তোর বল কি আশীর্বাদ চাই, আমি তোকে তাই দেব। প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে হয় তাহলে এই আশীর্বাদ করুন, জগতের সব থেকে মূল্যবান সম্পদ, অনন্তকাল তপস্যা করে যোগী ঋষি মুনি যে চরণ পাবার জন্য, আপনি যদি আশীর্বাদ দেবেন আমাকে এই আশীর্বাদ করুন, আমি তো পতিত তীর্থ হলাম, আমাকে পুণ্য তীর্থ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেন আসে, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমার এই নিবেদন জানায়ে রাখি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আশীর্বাদ করি। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে এই ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তীরে আসে কৃষ্ণ, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ তীরে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ করলে প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ করলে সবাই হরি হরি ধ্বনি দেবে, মুক্তি পাবে, হরি 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 বলিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, হরি 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 বলিবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। হরি বল। তাই প্রভাস তীর্থ ভগবান কৃষ্ণকে জানাচ্ছেন যে প্রভু তুমি প্রভাস যজ্ঞ করলে, যজ্ঞের ভস্য আমি পেলে, ভক্ত ভগবানের মিলন হলে আমি আবার পুণ্য তীর্থ হব, তাই কৃপাময় তুমি যজ্ঞ করো। এদিকে ভগবান বসে বসে ভাবছেন যে আমি যজ্ঞ করব, প্রভাস তীর্থ ধন্য হবে, ভক্ত শ্রেষ্ঠ জায়গা পাবে। হরি বল। জগতে অনেক যুদ্ধ হয়েছে, অনেক চোখের জল পড়েছে, রক্ত পড়েছে, এবার শান্তি হবে, প্রেম বিতরণ হবে। ভক্ত চোখের জল ফেলেছে, ভক্ত শ্রেষ্ঠ স্থান পাবে। ভগবান বসে বসে সিংহাসনে এই কথা ভাবছেন, আর ওইদিকে একজন এসে দাঁড়িয়েছে, তার নাম জানেন তো? হ্যাঁ, তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, টকে থাকে, পোস্ততে থাকে, চচ্চড়িতে থাকে, ঠিক তেমনি লীলাতে নারদ। হরি বল। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ, নারায়ণ নারায়ণ। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরেছে, তার নাম আপনারা জানেন। ভগবান যত্ন করে নারদ মুনি তো বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে যে দ্বাদশ বৈষ্ণবের কথা বলা আছে, ব্রহ্মা, নারদ, শিব, কপিল মুনি, সত্যব্রত, মনুরাজা, সনত কুমার, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যমরাজা। এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ একজন বৈষ্ণব। তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে কি করতে হয় ভগবান আচরণ করে শিক্ষা দিলেন। ভগবান চরণ ধোয়ালেন, সেবা করালেন। আজকে যখন এই বাড়িতে এলাম, আমি দাদা বলবো না ভাই বলবো আমি তো জানি না, আমি ভাই বলবো। আমার বয়স 29 বছর, তাহলে এবার বলো দাদা বলবো না ভাই বলবো? 28, তাহলে ভাই। রাধে রাধে। তাহলে ভাই, জন্মাষ্টমীর দিন এলে আমার
হরি বল। জন্মদিন হবে, হরি বল। জন্মাষ্টমীর দিনে জন্ম, ওই জন্য আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ একজনই, কৃষ্ণ দাস হবার চেষ্টা হতে পারে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে। তা দেখুন, ভাইয়ের সঙ্গে আমার যখন কথা হয়, এখানকার কথা বলা হয়, আপনাদের এত ভক্তের সমাগম হবে বা এই রকম ভক্তের কীর্তনের প্রতি ভক্তি আগ্রহ থাকবে সেটা তো আমি জানি না। আমি এলাম, এখানে আসা আমারও সত্যি খুব ভাগ্যের হলো। এখানে প্রসাদ পেলাম, আমার গৌরহরির প্রসাদ পেলাম, মহাপ্রভুর প্রসাদ পেলাম। আমার পূজারী বাবা ঠাকুর, তিনি পুরোহিত বাবা, আমাকে প্রসাদ পাওয়ালেন। আমরা এখানে এলাম, এখানে যখন আমি ঢুকছি, আমি হরিনাম গাইবো, হরিভক্ত মনে করে আমাকে আবার মানে পাদ প্রক্ষালন করে আমার চরণ ধুইয়ে আবার বাড়ির ভেতরে নিয়ে গেলেন। যে বাড়িতে আছি, এত মায়ের ভালোবাসা, এসে থেকে শুধু খেয়ে যাচ্ছি, মুখ চলছে শুধু এসে থেকে। রসগোল্লা খাচ্ছি, সেবা করছি, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেই রকম যোগান থাকতে হয়। রাধে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রায়, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে সেবা করাতেন যত্ন করে। রাধে রাধে। হ্যাঁ, হরি বল। তাই ভোলার কথা নয়, এটা আমার চিরদিন মনে থাকবে, ভালোবাসা। হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করবেন। বহু বছর পর শুনলাম এসে 40 বছর বন্ধ হয়ে গিয়েছিল নাকি, আবারও শুরু হয়েছে। এটা যেন বন্ধ না হয়ে যায়। এই আনন্দ, এই নিত্যানন্দ, যার মাঝে সচ্চিদানন্দ, পূর্ণানন্দ অন্য কোথাও পাবেন না। রাধে রাধে। কীর্তন হবে, ভেবেও আনন্দ। কীর্তন শুনছেন, শুনেও এখানে সবাই একসঙ্গে আনন্দ। কীর্তনের কথাগুলো যখন কালকে ঘরে মনে পড়বে, তখন সেটা ভেবেও আনন্দ। রাধে রাধে। আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন কীর্তনে তো আপনারা দান দক্ষিণা দিচ্ছেন, এরপরেও যখন এবছর তো আস্বাদন করুন কীর্তন, কাল আছে পরশু আছে, আর পরের বছরও যখন আয়োজন হবে আপনারা আশীর্বাদ করুন সবাই। আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম যেটুকু লাগবে সবকিছু দিয়ে এটাকে অক্ষত রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা দেখবেন যেন এটা প্রত্যেক বছর বছর এই উৎসবে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন, সবাই যেন এক হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যত্ন করে সেবা দিয়ে ভগবান নারদ মুনিকে বললেন আশীর্বাদ করুন। আমি রাজা, আমি চাই দ্বারকার মঙ্গল হোক। বলে আশীর্বাদ করলে কি হবে প্রভু? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করেছো পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। আচ্ছা, কি আয়োজন করতে হবে? বলে আয়োজন করতে হবে ত্রেতাই রামচন্দ্র কি করেছিল? কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। সতীর বেটা হবে যে অশ্ব ধরবে সে। হরি বল। আর রামচন্দ্রের পরে দাপর যুগে কৃষ্ণ ভগবান করছেন দান ব্রত যজ্ঞ। কিন্তু যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ, অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞটা সর্বশ্রেষ্ঠ। কেন? সেটি প্রভাস যজ্ঞ নাম, সেই দানব্রত যজ্ঞের প্রভাস যজ্ঞ নাম। সেখানে ভগবান সকলকে এক করার ব্রতী নিয়ে সংকল্প করেছিলেন। হরি বল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ করো এবে রাজন, দানে ব্রত যজ্ঞ করো এবে ওহে রাজন। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে ওহে শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, সবারে করিতে হবে রাজন, সবারে করিতে হবে রাজন। করো সবে নিমন্ত্রণ, করো সবে নিমন্ত্রণ, করিতে যজ্ঞ পূরণ, করো সবে নিমন্ত্রণ, করিতে চাও গো পূরণ, করো সবে নিমন্ত্রণ। ভগবানের যজ্ঞের এটাই প্রথম শর্ত। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে। ভগবানের বন্ধু তো আসবে, এমনকি শত্রু আসবে। ভগবান পত্র লিখলেন, কোথায় কোথায় জানেন? প্রথম পত্র গুরুদেবের কাছে যায়, গুরু বাড়িতে প্রথম পত্র যায়। যে কোনো দেখুন, বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, গুরুদেবের চরণে যাবে, গুরু গোবিন্দের চরণে পত্র যায়। ভগবান তিনি তো নিজেই করছেন যজ্ঞ, তাই গুরুচরণে শান্তিপুনি মুনির আশ্রমে পত্র। তারপর গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া,
পত্র যাচ্ছে সর্বস্থানে, দেবদেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ সমতলবাসী নৃপতি তাদের প্রজা তাদের আত্মীয় কেউ বাদ থাকলো না, সর্বস্থানে পত্র গেল। হরি বল। সব স্থানে পত্র যাবে, পত্র লেখা হলো। এবার নারদ মুনি বলছেন, প্রভু পত্রে লিখে দিন যে যত ভক্ত আসবে যে যা চাইবে সে তাই পাবে, আপনি দেবেন, যা আছে আপনার সর্বস্ব বিলিয়ে দেবেন, আর দিতে দিতে যদি শেষ হয়ে যায় আপনি ভিক্ষার আঁচলও পাতবেন। ভগবান বললেন শুধু এ যুগে নয়, যোগ্য সাঙ্গ হবে যবে যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, যোগ্য সাঙ্গ হবে তবে যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দ্বারকা নূতন রাজা ওই দ্বারকা নূতন রাজা হে, নূতন রাজা তুমি যোগ্য করো, ওহে নূতন রাজা হে, সারে গা পা ধা পা না পা না পা, পা না মা পা রে মা গা 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 পা গা, পানি রে 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 গম গারে মা ধা 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 নি গারে সারে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা, সারে গা পা ধা গা রে সা নি পা রে গা রে মা পা নি দা পা দা মা পা গা মা রে গা সা ধা রে সা। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, একবার যোগ্য করো যোগেশ্বর, যোগ্য করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ তুমি যোগ্য করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম তুমি ভক্ত ধরো, বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যোগ্য করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। ভগবান বললেন শুধু এ যুগে নয়, ভিক্ষামি করে যজ্ঞ করব, দাপর যুগে করছি প্রভাস যজ্ঞ, আর কলিকালে গৌরাঙ্গ হয়ে গিয়ে করব হরিনাম যজ্ঞ। মাথায় বাঁধব নামা বলি, সেদিন স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, সেদিন আমি মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব এজন্যই তো ভিক্ষায় হরিনাম ভিক্ষার যজ্ঞ ঝুলি। হয়। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দানে দারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে, কেঁদে কেঁদে হরির নাম সেদিন আমি কেঁদে কেঁদে হরি নামে বিলাবো, নিজে কাঁদিব আর
আর কাঁদাইব, কেঁদে কেঁদে হরি নাম বিলাব, যে কাঁদিব আর কাঁদাইব, ওগো রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাব, রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাব, রাধে কৃপা করো বলে, কেঁদে হরি নাম বিলাব, সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াইব। এই জন্য তো গ্রামে গ্রামে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ হয়। মহাপ্রভুর সংকল্প শুধু নয়, এটি কৃষ্ণ ভগবানেরও সংকল্প। তাহলে ভগবানের যজ্ঞের 3 শর্ত, সবাই আসবে, যে যা চাইবে দেবে, না থাকলে ভগবান ভিক্ষা করেও ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আজ তাহলে দেখি কে কি পাই। ভগবান যজ্ঞের জন্য চিঠি লিখেছে, নেমন্তন্ন পাই তবে তো সবাই ঘরে যায় নাকি গো? হ্যাঁ, রাধে রাধে। এইখানেই তো আমাদের যত ভেদাভেদ। গায়ে মাখবেন না, কথাগুলো কিন্তু আমি মিথ্যা বলছি না, মিলিয়ে নেবেন, পারলে শুধরে নেবেন, এতেই কিন্তু মঙ্গল। দেখবেন আমাদের ধর্ম তো সবাইকে শ্রদ্ধা করতে শেখায়। আরেকবার বলছি মা, শুনবেন। দেখবেন আপনার বাবা মারা গেছে, আপনি কাজ করবেন, তা সবার কাছে অনুমতি নিচ্ছেন। যদি একটা ঘরে অনুমতি নিতে ভুলে যান, একটা ঘরে যদি ভুলে যান বাবা, দেখবেন মুখ বেঁকিয়ে বসে থাকে। দেখেছেন? আমাদের অনুমতি পর্যন্ত নিল না, এরকম একটা ব্যাপার হয়। এটাই আমাদের মানুষে মানুষের সম্প্রীতি কমে যাচ্ছে। রাধে, অনুমতি নেবেন। অন্য ধর্মের জানেন, একজনের পিতৃবিয়োগ হলে, বাবা মারা গেলে, সে 5 জনকে বলে, সেই 5 জন আরো 5 জন করে বলে, ওই 5 জন এক একজন আবার 5 জন করে বলে। এইভাবে শেষ যাত্রায় কত মানুষ এক হয়ে যায়। আর আমাদের লজ্জা লাগার কথা, 1 বোতল না দিলে বোধহয় মরা পোড়াবার একটা লোক পাওয়া যাবে না। সত্যি কথা বলছি তো নাকি? সত্যি সনাতনী যে হবে, সে বলবে আমার বাবাকে আমি একা সৎকার করব, তবু ওই বোতল দিয়ে যারা আমার বাবার এই আজকে দুঃখের দিনে যারা মাতলামো করবে, তাদেরকে নিয়ে যাব না। একদম সত্য কথা, মিলিয়ে নেবেন। অনুমতি নিয়ে নিতে একটা ঘরে ভুলে গেলে তার মুখ বেঁকে যাচ্ছে, সমাজে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আহারে বেচারা বাবা মারা গেছে, একেই যন্ত্রণা, দুঃখ, তারপরে আবার দুঃখটা বেশি হয়ে যাচ্ছে। এতে আমাদের ভেদাভেদ বেড়ে যাচ্ছে। একটা জায়গায় আসবেন, এই যে বললাম 16 আনার মন্দির কেন করতে বলছি বুঝলেন? সেখানে দাঁড়িয়ে একটা বিশেষ দিনে বলবেন আমার পিতৃবিয়োগ হয়েছে, আপনারা এসে আমার কাজটা পার করে দেবেন। তাহলে আবার প্রত্যেকটা ঘরে হিসেব করে করে যাওয়া কোনো প্রয়োজনই থাকবে না। রাধে রাধে, হরি বল। ভগবান তিনি যজ্ঞের পত্র লিখলেন, এবার সেই পত্রগুলি নিমন্ত্রণ করতে যাবে কে? নারদ মুনি বলছে প্রভু নিমন্ত্রণ তো আমি করে দেবো, কিন্তু আগে দেখুন পত্রগুলো লেখা ঠিক হয়েছে কিনা। দেখে বেকে গুরুজনকে দিয়ে দেখাতে হয়। গুরুজনকে দাদা বলরাম, পত্র লিখি পড়ে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখিবারে দিলারাম করে, হাসি হাসি ঘনশ্যাম। একে একে পত্র নিরখি বলায়, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলায়, ব্রজের পত্র নাই। ওরে আমার সোনা ভাই, তুই সব জায়গায় চিঠি লিখলি, তোর আনন্দের দিন, তোর যজ্ঞের দিন, কিন্তু বৃন্দাবনের পত্র কই রে? বৃন্দাবনের পত্র কই রে? ভুলে গেলি ভাই মাতা পিতা, বৃন্দাবনের পত্র কই রে? তুই জানিস না? ওরে তুই এখানে যজ্ঞ করবি, আর নন্দ বাবা নন্দরানী যদি বৃন্দাবনে বসে কাঁদে, যার মা কাঁদে তার যজ্ঞ কি? যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞে রজ করে, যার মা কাঁদে তার যজ্ঞ কি রে? সে যে সব যজ্ঞের যজ্ঞ রে। মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদতে হয় রে, কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদতে হয় রে, কাঁদানো ভালো নয় রে, মা কাঁদালে কাঁদতে হয় রে। তার মা কাঁদে তার যজ্ঞ কি রে? যে ছেলেটা মা বাবাকে কাঁদায়, গয়া কাশী বৃন্দাবন তীর্থ করলেও তার পুণ্য লাভ হয় না। হরি বল। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মা বাবার চরণে যেন সবার মতি থাকে।
হরি বল। তারপর দীক্ষাগুরু, শিক্ষাগুরু, তারপর ভগবান তৃতীয় গুরু। অপরাধী যেন কেউ না হয়। ভারতের প্রকৃত উন্নতি সেদিন হয়েছে জানবেন যেদিন মা বাবাকে রাখার জন্য আর বৃদ্ধাশ্রম নয়, ছেলের ঘরটাই স্বর্গ হয়। হরি বল। নিমন্ত্রণ পত্র লেখা হয়েছে। দাদা বলরাম দেখে বলছি, বৃন্দাবনে চিঠি লিখিস রে? কৃষ্ণ বলে, দাদা আমি আজ এত বছর থেকে বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে এলাম, একবার গিয়ে দেখা দিয়ে এলাম না। কেন গেলাম না সেটা তো তুমি জানো। কিন্তু দাদা গো, আমি যে পত্র লিখবো তার জন্য তো দুটো কথা লিখতে হবে। আমি কি ভাষায় ক্ষমা চাইবো? আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি ভাষা চাইবো আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। বোকা কোথাকার, চোখের জলটা মোচ। মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়? আমি বলে দিচ্ছি, তুই লিখ। দাদা বলরামের কথায় কৃষ্ণ একটা ক্ষমাপত্র লিখলো। নিমন্ত্রণ করতে যাবে কে? হ্যাঁ, কথায় আছে নারদের নিমন্ত্রণ। হ্যাঁ, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে ভালো হবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে ভালো। তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে। তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। তা শুনি দাস মোহনে কহে কিবা চিন্তা করো তা সবে। শুনি দাস মোহনে কহে কিবা শোভা দ্বারকা তা পুরে। শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে কিবা শোভা দ্বারকা পুরে। তা শুনি মোহনে কহে তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে। দেবতীরে ভার দেহ যেবে। এই নারদ মুনি সব জায়গায় নেমন্তন্ন করলেন। সবাই নেমন্তন্ন পত্র পেয়ে গোবিন্দের কাছে গেলেন, গোবিন্দের যজ্ঞে গেলেন। বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী, সেখানে ভক্তরা আসতে শুরু করেছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের জন্য স্থান। ভক্তরা সবাই আসতে শুরু করেছে, সবার নেমন্তন্ন, সবাই আসছে। ভগবান এদিকে যজ্ঞ সংকল্প করেছেন। শুদ্ধ আচারে উপবাসী হয়ে যজ্ঞ করতে হয়। কি মা? দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে কিন্তু বলে দেওয়া থাকে যে মা সারা বছরটা তো পাচ্ছ না নিরামিষ করতে, অন্তত এই কটা দিন যেন একটু মেনে চলবে। কি বলে? এই গ্রামে বলা আছে, প্রায় প্রত্যেকটা গ্রামেই বলা থাকে। জানি না এই গ্রামে বলা আছে কিনা, নাই। যদি না থাকে এটা মানবেন। আমি বলে দিচ্ছি, এই গ্রামের একটা সন্তান হয়ে আমি বলে দিচ্ছি, কারণ গ্রামের নাম কৃষ্ণ, আমার নামেও কৃষ্ণ, তা আমি নিজেই বলে দিচ্ছি। যেখানে নামযজ্ঞ হবে সেখানে অখাদ্য কুখাদ্য। ভগবান যজ্ঞ করলেন উপবাসী হয়ে, ভগবান যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করছেন। এদিকে নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে বৃন্দাবনে যখন এলেন, দেখছেন ব্রজবাসীদের চোখের জল আজও ঝরছে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল ওরে কানাই রে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। টাকা ও টাকা যাচ্ছ কোথায়? বন্ধুর বাড়ি। টাকা তুমি আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো বন্ধুত্ব। কিন্তু কেমন বন্ধুত্ব করেছিল কৃষ্ণের বন্ধুরা! কৃষ্ণের জন্য আজও কাঁদছে।
নিজে কিছু খাবার আগে ভালো ফলটা কৃষ্ণের জন্য তুলে রাখে সবাই, যে এঁঠো দিয়েছি বলেই কি তুই রাগ করে চলে গিয়েছিস? প্রতিদিন তোর জন্য ভালো খাবারটা আগে রেখে তারপর আমরা খাই। তোর কি একবারও ইচ্ছা হয় না আমাদের কাছে এসে দাঁড়ায়? নারদ মুনি দর্শন করছে, শুধু কি সখাকুল, পিতানন্দ নিজের চিতা সাজিয়ে পাশে বসে কাঁদছে, আর দেখছে এক খেপি পাগলি তার শাড়িটা ময়লা, ছেঁড়া জরাজীর্ণ শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওই খেপি যাকে দেখতে পাচ্ছে তাকে গোপাল বলে জড়িয়ে ধরছে। দেখে মানন্দ করে নবনী ফিরছে দারে দারে, মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। আনন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো দিবারে তরে। মা ছেলে না খেতে চাইলে মা কি করে দেখেছেন? হ্যাঁ, ছেলের পিছু পিছু যায় না, তোর ওই 5 রকম সব এক জায়গায় মেখে নিয়ে বাটিটা নিয়ে ছেলে, বাবা এইটুকু এইটুকু, এই এতটা খেলি, এইটুকু বাকি আছে। আচ্ছা, ছেলে খেয়ে নিচ্ছে, মায়ের যেন মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে। বলুন, একটু যদি না খাই না মায়ের মাথা খারাপ হয়ে যাবে, ওইটুকু খাতেই হবে। কি আমি ভুল বলছি নাকি মায়েরা? যেন মায়ের পেটটা ভরে যায়। বাচ্চা ছেলে থাকলে মা এরকম আচরণ করে, কিন্তু যশোদা মা কেমন পাগলি হয়েছে দেখুন। ছোটবেলায় যেমন করে কৃষ্ণের পিছু পিছু ননির ভাটি নিয়ে যেত, আজ তার পুত্র কৃষ্ণ দ্বারকার রাজা হলে কি হবে? মায়ের কাছে তো ছেলে বড় হয় না, আজ ওই ননির বাটিটা নিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায়। কখন তার খোকা আসবে, কখন মা দাও বলে চাইবে। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে সে যেদিকে তাকায় সেদিকে ভগবান দেখে। মা একটা রাস্তার পাশের কালো কাঁটার গাছকে কৃষ্ণ ভেবেছে, আর কাঁটার গাছটিকে কৃষ্ণ মনে করে কালো কাঁটার গাছটাকে জড়িয়ে ধরছে। কতদিন মা বলিসনি একবার মা বল, মা বল। যত জড়িয়ে ধরে কাঁটা গাছের কাঁটা মায়ের অঙ্গে আঘাত দেয়, চোখ থেকে জল আর অঙ্গ থেকে রক্ত ধারা কাঁটার গাছ ভাসিয়ে দেয়। নারদ আর থাকতে পারে না দেখে। নারদ বলে, মা মা গো, ও তোমার গোপাল নয়, ও তোমার গোপাল নয়। নারদের মুখে মা ডাক শুনে কাঁটার গাছটা ছেড়ে দিয়ে যশোদা নারদের দিকে ছুটে যায়। তুই আমায় মা বলে ডাকলি, তবে এই অভাগিনীর দুঃখের দিন দূর করতে তুই কে এলি বাবা? আমাকে তো মা বলার আর অন্য কেউ নাই। তুই কে? তুই কি আমার বলরাম এলি না? কানহাইয়া এলি বলে দে রে তুই আমার রাম এলি না, কানহাইয়া এলি আমার হলধারি না, আমার গিরিধারী। রাম এলি না, কানহাইয়া এলি। মা, চোখের জল মোছো। আমি তোমার বলরাম নই, আমি তোমার কৃষ্ণও নই, আমি নারদ। তবে মাগো, তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, আর আমাকে বলেছে আমার মা যদি এসে না ক্ষীরননি খাওয়াই, আমি কারোর হাতে খাবো না। যজ্ঞ শেষ হলে আমি উপবাসী থাকবো, মা খাওয়ালে খাবো। দেখুন, ছেলে যতই অন্যায় করুক, মা বাবার বুকটা বড় হয়ে যায় ছেলে যদি কোনো ভালো কাজ করে। এটাই হচ্ছে মা বাবা। অনেক ছেলে বিরক্ত হয়ে যায়,
বুড়ো বুড়ো মরেও না, খিটখিটে শরীর হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, শুধু লাঠি নিয়ে ঠক ঠক করে বেড়ায়। আজকে মা বাবা বয়স হয়ে গেছে, মেজাজ তাদের খিটখিটে হয়ে গেছে, শরীর চলে না তো মেজাজ ভালো থাকবে না, দেখে খুব খারাপ লাগছে। কিন্তু ভাবুন তো, রাত 1টা নয়, রাত 2টো নয়, আপনি বিছানা ভিজিয়ে দিচ্ছেন, তাদের ঘুম চোখে নাই, আপনার চিৎকারে তাদের ঘুম ভেঙে যাচ্ছে, আপনাকে আদর করে ঘুম পাড়াচ্ছে। তারা যদি তখন ভাবে যে এর যন্ত্রণায় আমরা ঘুমোতে পারি না, একে হাত ধরে বের করে দাও, তাহলে আপনার যাওয়ার সেদিন কোথাও জায়গা থাকতো? বড় অন্যায় হয়ে যাবে মা বাবাকে কাঁদালে। তাই যত যুব সমাজ আছে, আমি হাত জোর করে প্রার্থনা করি, মা বাবাকে কাঁদাবেন না, এ পাপের ক্ষমা নাই। নন্দ বাবা নন্দরানী অভিমান করেছিল, কৃষ্ণযজ্ঞ করবে, তাই আনন্দে ক্ষীর স্বর নবনী সব সাজিয়ে নিল। বৃন্দাবনে সবাই খবর পেয়ে সবাই ছুটে গেল। শুদ্ধমতী যশোমতী নবনীর ঠারি, শুদ্ধমতী যশোমতী নবনীর থালি, যাইবে প্রভাসে এই মানত করি, যাইতে প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, সারি সারি কিরিননি সাজাইতে লাগিল, থালি থালি কিরিননি সাজাইতে লাগিল। চলিতে না পারে তারা চলে হামা দিয়া, চলিতে না পারে তারা চলে হামা দিয়া, আমার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, আর হেন কালে ননদিনী আইল ফুকরি। হেন কালে ননদিনী আইল ফুকরি। রাধারানী যখন অষ্টসখী নিয়ে গোবিন্দের যজ্ঞের কথা শুনে গোবিন্দের কাছে যাচ্ছে, রাধারানীর ননদ কুটিলা, হ্যাঁ হরিবল, রাধারানীর ননদ কুটিলা কালী ভক্ত দাদার কাছে, মানে রাধারানীর স্বামী আয়ান ঘোষের কাছে খবরটা দিয়ে দিল। রাধারানীর স্বামী মন্দিরের মা কালীর হাতের খড়গটা, মানে তরোয়ালটা নিয়ে রাধারানীর সামনে জমের মতে দাঁড়ালো। স্বামী তো কালী ভক্ত, রাধা কৃষ্ণ ভক্ত। রাধা নিজের স্বরূপটা দেখালেন, রাধা কোনো সাধারণ কেউ নয়। রাধারানীর স্বামী আয়ান ঘোষ, যিনি পূর্বজন্ম অভিমন্যু মুনি ছিলেন, নারায়ণের কাছে তার লক্ষ্মীকে চেয়েছিলেন। নারায়ণ কৃপা করে তার লক্ষ্মীকে রাধা রূপে আয়ান ঘোষের স্ত্রী করে দেয়। অভিমন্যু মুনি নারায়ণ আশীর্বাদে আয়ান ঘোষ রূপে জন্ম পায়, আর ভগবানের লক্ষ্মীকে রাধা রূপে স্ত্রী রূপে পায়। কিন্তু লক্ষ্মী ভোগ করার নয়, তাই সে ছিল, মানে আয়ান ঘোষ ছিল নপুংসক, কোনোদিন একবার স্পর্শও করতে রাধারানীকে পারে নাই। হরিবল। তা রাধারানী আজকে যাবে প্রভাস যজ্ঞে। অভিমন্যু মুনি কথা দিয়েছিল, হে ভগবান, তুমি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দিচ্ছ। আমি কথা দিলাম, যেদিন তুমি বৈবস্বত মন্বন্তরে দাপর যুগে কৃষ্ণ অবতারে প্রভাস যজ্ঞ করবে, তোমার লক্ষ্মী স্বরূপিনী রাধাকে আমি অনুমতি দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। নিতাই গৌর হরি হরি। রাধারানী কালী রূপে দাঁড়ালো। এই রাধা কালী রূপটির জন্য একবার সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না সে ভাব কেমন বুঝিতে না পারে, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিব সমাধাত্রী, স্বাহা স্বাধা নমঃস্তু। নমস্তুতে। আয়ান ঘোষকে চৈতন্য দিতে রাধারানী ধরলেন কালী রূপ। তাই একবার উলুধ্বনি করুন। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক, যজ্ঞাহং কালিকা মূর্তিম
চতুর্ভুজাম সমানৃতা সমালিতা বলুন কালী মাতা কি জয়। কালী মাতা কি জয় কালী মাতা কি জয় কালী মাতা কি জয় কালী মাতা কি জয় হরি বল। কৃষ্ণ কালী শুনেছিলেন, আজ রাধা কালী হয়ে গেল সোনা। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য, আয়নের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। ক্ষম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, মম দুষ্কম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি তো গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো। অপরাধে তুমি এবার আমায় ক্ষমা করো। আয়ান ঘোষ রাধারানীর চরণ ধরেছে। রাধে শেষের দিনে দেখা দিও, রাধে এবার আমায় ক্ষমা করো। শেষের দিনে দেখা দিও। সেই রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল হয়ে শেষের দিনে দেখা দিও হরি বল হরি বল হরি বল। শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল হয়ে এবার আমায় ক্ষমা করো। রাধে কি মা হরি বল। 4 ঘন্টা হলো, পেরিয়ে গেছে পেরিয়ে গেছে হ্যাঁ পেরিয়ে গেছে না? হ্যাঁ পেরিয়ে গেছে। বলছে বেশ ভালো লাগছে, হোক বেশ ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই। হ্যাঁ। তাহলে আজকে 4:15 পর্যন্ত করব, কি ঠিক তো? জাগবেন? তাও হবে না। 4:15 মানে ভোর 4:15 নয়, মাথা খারাপ নাকি? 4 ঘন্টা 15 মিনিট করবো। 4 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, ভগবানের যজ্ঞ শুরু হয়েছে। ভগবান যজ্ঞে নিজের হাতে ভগবান পত্র রচনা করেছিলেন, নারদ মুনি পৌঁছে দিয়েছেন পত্র। মা অন্নপূর্ণা ভগবানের রান্নাঘরে বসেছে, মা লক্ষ্মী ধনের আড়ি নিয়ে ভাড়ারে বসেছে, সরস্বতী কণ্ঠে বসে উলুধ্বনি হরিধ্বনি করছে। চিন্তা কি? হরি বল। ভগবানের ভক্তরা এসে অপেক্ষা করছে। কামনা বাসনা নিয়ে যারা এসেছিল তাদের নিয়ে গোবিন্দের চিন্তা নাই, কিন্তু যারা কৃষ্ণ ছাড়া আন জানে না, দরজায় এসে মাথা ঠুকছে, কৃষ্ণ দর্শন চাই। মাতৃকুল পিতৃকুল সখাকুল সখীকুল রাধারানী পঞ্চরসের ভক্তরা যখন এসে দরজায় দাঁড়ায়, ভগবান কি আর থাকতে পারে? তাই প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। প্রভাত যুগে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি, যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হেরি। যারে যেমন ভাবে হৃদয় সে তেমনি ঘেরে যারে যেমন সার্বে সে তেমনি হে